লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার ফজিলত নাকি অনেক বেশি। এই কালিমা হলো ইসলামের মূল ভিত্তি। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হলো সর্বোত্তম জিকির। তাই এর গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতে। যদি 7 আসমান এবং 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে এই কালিমার পাল্লাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই আমলটি কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় অনেক বড় ভূমিকা রাখবে। ঠিক তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কোন মুসলমান যখন কালিমাটি পড়তে থাকে তখন ওই বাক্যটি আকাশসমূহ ছেদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায়। আল্লাহ তখন বলেন, স্থির হও। তখন বাক্যটি বলে, আমি কি করে স্থির হব? যে আমাকে উচ্চারণ করেছে এখনো তাকে মাফ করা হয়নি। আল্লাহ তখন বলেন, আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারণ করিয়েছি, উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি। তার মানে এটি পাঠ করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। হ্যাঁ, এই কালিমা পাঠ করলে মানুষের গুনাহগুলো ঝরে যায়। এই কালিমা আগের ছোটখাটো সব গুনাহ মুছে দিতে সাহায্য করে। এমনকি মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আজ থেকে আমি ঠিক করেছি, ঘরের কাজ করার সময় বা অবসরে সারাক্ষণ এই কালিমা মুখে রাখবো। ইনশাআল্লাহ মৃত্যুর আগেও মুখে থাকবে কালিমাটি। হে আল্লাহ, কালিমাটি পড়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।